হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। বন্ধুরা, কামারহাটি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটি রিকোয়ারমেন্ট রিগার্ডিং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে, দেখে নাও, 23 মে 2022। পিওন এবং মজদুর পোস্টের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে। পিওনের টোটাল ভ্যাকান্সি আছে এখানে দুটো, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আছে একটা, ওবিসি ক্যাটাগরিদের জন্য আছে একটা। এটার স্কেল অফ পে আছে 4,900 থেকে 16,200 এবং এটার গ্রেড পে আছে 1700 এবং এটি লেভেল অন পোস্ট। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, দেখে নাও, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে 8 পাস করে থাকতে হবে এবং সাধারণ লেখা এবং পড়ার জ্ঞান থাকতে হবে। এছাড়া এখানে দেখে নাও আছে এজ লিমিট 1/5/2022 হিসেবে সর্বনিম্ন তোমার 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। দেখে নাও মজদুর পোস্টের কাজ হচ্ছে ড্রেন ক্লিনার এবং রোড ক্লিনার। মজদুর পোস্টের টোটাল ভ্যাকান্সি আছে 3টে, আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আছে 2টো এবং এসসি ইসিদের জন্য আছে একটা। এটার স্কেল অফ পে আছে 4,900 থেকে 16,200, গ্রেড পে আছে 1700 এবং এটাও লেভেল অন পোস্ট। এটার এডুকেশনাল কোয়ালিফিকেশান সেম আছে, যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাকে 8 পাস করে থাকতে হবে এবং লেখা এবং পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে। আর এটার এজ লিমিট আছে 1/5/2022 হিসেবে তোমার সর্বনিম্ন 18 বছর বয়স এবং সর্বোচ্চ 40 বছর বয়স হতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখে নাও। মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি। এখানে বলছে যে অ্যাপ্লিকেশনস ড্রপড ডাইরেক্টলি বাই দ্য ক্যান্ডিডেটস অর his অথবা হার রিপ্রেজেন্টেটিভ ইন্টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ড্রপ বক্স অ্যাট দ্য এক্সিকিউটিভ অফিসার্স রুম ফার্স্ট ফ্লোর অফ দ্য মেন বিল্ডিং অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি অন MM ফেডার রোড, পোস্ট অফিস বেলঘরিয়া, কলকাতা 7,56,000। বন্ধুরা, তোমরা যদি ড্রপ বক্সে গিয়ে এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফেলে আসতে চাও তাহলে তোমাকে এই যে ঠিকানা দেওয়া আছে যে টু দ্য চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি অন MM ফেডার রোড, পোস্ট অফিস বেলঘরিয়া, কলকাতা 7,56,000, এই অ্যাড্রেসে গিয়ে এখানে দেওয়া আছে, দেখে নাও, যে এক্সিকিউটিভ অফিসার্স রুম ফার্স্ট ফ্লোর। এখানে এই ফার্স্ট ফ্লোর এক্সিকিউটিভ অফিসার্স রুমে গিয়ে এই ড্রপ বক্সে তোমাকে ফেলে আসতে হবে। এছাড়া তোমরা যে এনভেলপের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্মটা দেবে সেই এনভেলপের ওপরে কী লিখতে হবে, দেখেন এখানে দেওয়া আছে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা তোমাকে লিখতে হবে এবং তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে লিখে দিতে হবে, মেনশন করে দিতে হবে। এছাড়া তোমরা যদি ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে না চাও তাহলে তার জন্য অন্য একটা রাস্তা আছে, যেখানে এখানে দেওয়া আছে যে বাই অর্ডিনারি পোস্ট, বাই রেজিস্টার পোস্ট, বাই কুরিয়ার সার্ভিস। তাহলে তোমরা অর্ডিনারি পোস্ট অথবা রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে পারবে ডেট শেষ হওয়ার আগে। বোঝা গেল? এছাড়া দেখে নাও 3 নম্বরে আছে যে তোমরা এই অফলাইন অ্যাপ্লিকেশান ফর্মটার সঙ্গে তোমরা কোন কোন ডকুমেন্ট দেবে। তাহলে এজ প্রুফ হিসেবে তোমাকে একটা সার্টিফিকেট দিতে হবে, তাহলে তুমি সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়া তুমি যদি SC ST OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমাকে SC ST OBC সার্টিফিকেট দিতে হবে। যেটা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট হিসেবে মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে হবে, বা মার্কশিট বা সার্টিফিকেট যা দাও হয়ে যাবে, দেখে নাও। এছাড়া তুমি যদি 3-4টে কোয়ালিফিকেশান একসঙ্গে অ্যাড করো তাহলে তোমাকে ওই 3-4টে কোয়ালিফিকেশানেরই মার্কশিট দিতে হবে এবং সার্টিফিকেট দিতে হবে। বোঝা গেল? তাছাড়া দেখে নাও এখানে আছে 5 নম্বরে যে 2 নাম্বারস অফ সেলফ অ্যাড্রেসড এনভেলপড অ্যাফিক্সড উইথ পোস্টাল স্ট্যাম্প অফ রেস 5 ইচ। তাহলে এখানে 2টো সেলফ অ্যাড্রেসড এনভেলপ দিতে হবে, তার প্রত্যেকটায় 5 টাকা দামের একটা করে ডাক টিকিট মেরে দিতে হবে। তোমরা যদি SC ST এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে। আর তাছাড়া তোমরা যদি OBC ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমরা 3 বছরের ছাড় পাবে। এছাড়া এখানে 5 নম্বরে কী বলছে দেখে নাও, যে তোমরা যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মটা বা রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলো আছে সেগুলো না দাও বা ডেট শেষ হওয়ার পরে তোমরা যদি সাবমিট করো তাহলে সেটা গ্র্যান্ট হবে না। বোঝা গেল? তাহলে এখানে 6 নম্বর কী বলছে যে এখানে 3টে ফটো লাগবে, 4.5 সেমি ইন্টু 3.5 সেমি মাপের 3টে ফটো দিতে হবে। সেই 3টে ফটোতে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। বোঝা গেল? এই 3টে ফটোর মধ্যে একটা ফটো অ্যাপ্লিকেশান ফর্মে আঠা দিয়ে সাঁটানো থাকবে এবং আর 2টো ফটো ওখানে এনক্লোজ করে দেওয়া থাকবে। বোঝা গেল? এখানে কি বলছে দেখে নাও, যে 7 তারিখ এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের এই লাস্ট ডেট হচ্ছে তোমার 7 তারিখ। 7 তারিখের আগে তোমাকে এই অ্যাপ্লিকেশানটা যেন তোমার অফিসে পৌঁছায়। বোঝা গেল? তাছাড়া এখানে কি বলছে দেখে নাও, যে তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে এবং ভাইভা দিতে হবে। এটাই ছিল অফিসিয়াল নোটিফিকেশান। এছাড়া দেখে নাও সাথে সাথে কোন কোন ডকুমেন্ট দেবে এই ফরম্যাটের সাথে। 10th অ্যাডমিট কার্ড দেবে, 10th মার্কশিট দেবে, 10th সার্টিফিকেট দেবে, আধার কার্ড দেবে, কাস্ট সার্টিফিকেট দেবে, 2টো এনভেলপ সেলফ অ্যাড্রেসড এনভেলপ দেবে এবং সেই 2টো এনভেলপেই 5 টাকা দামের একটা করে ডাক টিকিট ছাটিয়ে দেবে।
এছাড়া 3টে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দেবে, সেই 3টে ফটোগ্রাফের জন্য নিজের সিগনেচার থাকে। বোঝা গেল? এছাড়া দেখে নাও, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্মের ফরম্যাটটা এবং অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। বোঝা গেল? এছাড়া দেখে নাও কীভাবে ফিল আপ করবে সেটা তোমাদেরকে বলে দিই। এখানে ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা দিয়ে দেবে। তুমি যদি পিয়ন পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে পিয়ন দিয়ে দেবে, এখানে মজদুর পোস্টের জন্য অ্যাপ্লাই করলে মজদুর দিয়ে দেবে। এছাড়া দেখে নাও যে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আছে, এখানে তোমরা কিছু করবে না, এখানে অফিস তারা লিখবে। এছাড়া দেখে নাও এখানে তোমার নাম লিখে দেবে, এখানে তোমার নাম লিখে দেবে। আর নাম লেখার পরে টাইটেল লেখার আগে 2টো কোপ ফাঁকা দেবে বা 1টা কোপ ফাঁকা দিয়ে তারপরে তোমরা টাইটেলটা লিখে দেবে। বোঝা গেল? তারপর দেখে নাও যে অ্যাড্রেস, তোমরা এখানে তোমাদের গ্রামের নাম বা টাউনের নামটা লিখে দেবে, পোস্ট অফিসের নামটা লিখে দেবে, তারপর তোমাদের থানার নাম লিখে দেবে, ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবে, পিন নাম্বারটা লিখে দেবে এখানে। তারপর এখানে দেখে নাও তোমার ফাদার্স অথবা হাজব্যান্ডের নামটা লিখে দেবে, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, ডেট অফ বার্থটা দিয়ে দেবে, তোমার 1/5/2022 হিসেবে তোমার কত বয়স হচ্ছে সেটাই দিয়ে দেবে, কত বছর কত মাস কত দিন হচ্ছে, গুগল ক্যালকুলেটারে সার্চ করলে তোমরা সেটা পেয়ে যাবে। এছাড়া এখানে দেখে নাও যে 7 নম্বর আছে যে তোমার কাস্ট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, এখানে কাস্ট দেওয়া আছে। বোঝা গেল? এখানে তোমরা এখানে লিখে দেবে যে ইন্ডিয়ান, ব্র্যাকেটে দিয়ে দেবে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, শিখ হলে শিখ। বোঝা গেল? আর এখানে দেখে নাও যে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, SC ST OBC যে ক্যাটাগরি থেকে বিলং করছো, আনরিজার্ভ যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির নামটা এখানে লিখে দেবে। তারপরে এখানে দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশানের যে ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসটা এখানে অ্যাড করতে হবে। তোমরা যদি এখানে টেন্থ পাস দিয়ে থাকো সেই 10th-এর ডিটেলস দেবে, 10th-এর ডিটেলস, 12th-এর ডিটেলস, গ্র্যাজুয়েশনের ডিটেলস যা দিতে চাও তোমরা দিয়ে দেবে। এবার তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা এই খোপে দিয়ে দেবে, কোন সালে পাস করেছো সেটা দিয়ে দেবে, তোমরা কোন ডিভিশন পেয়েছো সেটা দিয়ে দেবে, তোমরা কত পার্সেন্ট পেয়েছো সেইটা দিয়ে দেবে এখানে। বোঝা গেল? এছাড়া 13 নম্বরটা এখানে দেখে নাও যে তোমাদের যদি টেকনিক্যাল অথবা আদার্স কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তোমরা সেইটা এখানে লিখে দিতে পারো। বোঝা গেল? এছাড়া দেখে নাও তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা সেটা এখানে অ্যাড করে দিতে পারো সেই এক্সপিরিয়েন্সটা। এছাড়া দেখে নাও এখানে ফর সিরিয়াল নাম্বার 5, 12, 13 অ্যান্ড 14 অ্যাটাচ ফটোকপি অফ সার্টিফিকেটস অথবা টেস্টিমোনিয়ালস ডিউলি সেলফ অ্যাটেস্টেড। তাহলে এখানে বলছে সিরিয়াল নাম্বার 5, 12, 13 এবং 14, তোমরা যদি এই 3টে খোপ ভরে থাকো বা ফিল করে থাকো তাহলে এই 3টে খোপের তোমাকে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে। যেমন 5 নম্বরে আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটটা দিতে পারো। এছাড়া দেখে নাও তারপর কি বলছে, তারপর বলছে যে 12 নম্বরে আছে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস। এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস হিসেবে তুমি মার্কশিট সার্টিফিকেটটা দিতে পারো। এছাড়া 13 নম্বরে বলছে যে টেকনিক্যাল অথবা আদার কোয়ালিফিকেশান, যদি তোমার টেকনিক্যাল অথবা আদার কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট বা তার ডকুমেন্ট তোমাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। এছাড়া দেখে নাও তুমি যদি তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে এখানে সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। যদি তুমি এখানে ইয়েস করো তাহলে তোমার এখানে সার্টিফিকেটটা অ্যাড করতে হবে। বোঝা গেল এই জায়গাটা? এছাড়া তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে এখানে। এছাড়া তুমি যেই দিন অ্যাপ্লিকেশানটা করছো সেই ডেটটা দিয়ে দেবে, তোমার প্লেসটা এখানে দিয়ে দেবে এবং তুমি এখানে সিগনেচার করে দেবে। এটাই ছিল ফরম্যাট, অ্যাপ্লিকেশান ফরম্যাট। এছাড়া এখানে দেখে নাও এখানে আছে যে একটা ছবি সাঁটানোর জায়গা, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা যে 3টে ছবির কথা বলেছিলাম ওই 3টে ছবির একটা ছবি এখানে পেস্ট করে দেবে, আঠা দিয়ে পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা ক্রস সাইন করে দেবে। বোঝা গেল? এখানে ক্রস সাইন করে দেবে। আর যে বাকি 2টো ছবি আছে সেই 2টো ছবিতে যেন তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। বোঝা গেল? সেই 2টো ছবিতে সেলফ অ্যাটেস্টেড করে দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মের এই জায়গাটা তোমরা পিন আপ করে দেবে। বোঝা গেল? এটাই ছিল অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের সম্পূর্ণ পদ্ধতি। তারপর তোমরা কি করবে, এনভেলপ, তোমরা টোটাল 3টে এনভেলপ নেবে, 2টো ছোটো এনভেলপ নেবে, একটা বড় এনভেলপ নেবে। যেই ছোটো এনভেলপ নেবে সেই ছোটো এনভেলপটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। সেই ছোটো এনভেলপটা এইভাবে লিখবে যে প্রথমে 2 দিয়ে তোমার ঠিকানা দেবে, তোমার নাম দেবে, বাবার নাম দেবে, তোমার ঠিকানা দেবে। তারপর সেই ছোটো এনভেলপের একটাতে 5 টাকা দামের একটা ডাক টিকিট সাটিয়ে দেবে। তারপর যে নেক্সট যে ছোটো এনভেলপ 2 নম্বরে যে ছোটো এনভেলপটা থাকবে সেই ছোটো এনভেলপটাও একই রকমভাবে তোমরা লিখবে যে 2 দিয়ে তোমার নাম, বাবার নাম, তোমার ডিটেলস দিয়ে দেবে, তোমার অ্যাড্রেসটি দিয়ে দেবে। তারপর তুমি এখানে একটা 5 টাকা দামের একটা ডাক টিকিট সাটিয়ে দেবে। বোঝা গেল? তারপর তোমরা যে বড় এনভেলপ যেটার মধ্যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাবে
সেই এনভেলপ বড় এনভেলপটা এরকম লিখবে, দেখে নাও বড় এনভেলপটা এইরকম লিখতে হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বারটা এই যে দিতে হবে, এই যে যা দেওয়া আছে এরকম দিয়ে দেবে। এছাড়া তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা লিখে দেবে, পিয়ন হলে পিয়ন, মজদুর হলে মজদুর লিখে দেবে। এছাড়া তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরির নামটা লিখে দেবে, এসসি এসটি ওবিসি আনরিজার্ভ যে ক্যাটাগরি থেকে বিলং করো সেটা লিখে দেবে। এছাড়া এখানে দেখে নাও যে ফর্ম দিয়ে তোমার নাম, বাবার নাম এবং তোমার ঠিকানা দিয়ে দেবে এখানে। এছাড়া দিয়ে তুমি যেই ঠিকানায় পাঠাতে চাইছো সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবে। দেখে নাও এই যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় তোমাকে এই অফলাইন অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। টু দ্য চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি অন ফেডার রোড, পোস্ট অফিস বেলঘড়িয়া, কলকাতা 7,56,000, এই ঠিকানায় তোমাকে এই অফলাইন অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে 7ই জুনের আগে। বোঝা গেল? আরেকবার রিপিট করে দিই যাতে তোমাদের ভুল না হয়। একবার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব বৃথা হয়ে যাবে। দেখে নাও তোমাদের যেভাবে বললাম এইভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে, ছবি লাগাবে, সব কিছু করবার পরে যে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো দিতে হবে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেবে। 10th অ্যাডমিট কার্ড, 10th মার্কশিট, 10th সার্টিফিকেট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, হ্যাঁ এই জেরক্সগুলো দেওয়ার পরে প্রত্যেকটা জেরক্সের উপর সেলফ অ্যাটেস্টেড করবে উইথ ডেট। বোঝা গেল? দেওয়ার পরে তারপর এই অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে এই ফর্মের সঙ্গে পিন আপ করবে। পিন আপ করবার পরে ওটার সঙ্গে এখানে ছবি লাগাবে, এখানে ছবি লাগিয়ে দেবে। ওই ছবিটা ওই যে বাকি যে দুটো ছবি আছে সেই দুটো ছবি এখানে পিন দিয়ে মেরে দেবে, পিন আপ করে দেবে। পিন আপ করে দেওয়ার পরে এটাকে ভাঁজ করবে। ভাঁজ করবার পরে এইখানে যে দুটো ছোটো এনভেলপ আছে এই দুটো ছোটো এনভেলপ এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কী করবে এই বড় এনভেলপটার মধ্যে অ্যাড করে দিয়ে এই বড় এনভেলপটাকে আঠা দিয়ে আটকে দিয়ে নিকটবর্তী কোনো পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট করে রেজিস্টার পোস্ট করে দেবে অথবা অর্ডিনারি পোস্ট করে দেবে, বা কুরিয়ার করে দিতে পারো। বোঝা গেল? এটাই ছিল অফলাইন অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রসেস। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আমার যথাসাধ্য আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং এই ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও পেতে এডুকেশনাল পারপাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।